নিজে অভুক্ত থেকেও সন্তানদের খাওয়ার ব্যবস্থা করেন, তার নামই বোধহয় মা। করোনা পরিস্থিতির মধ্যে কর্মহীন মানুষজনদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের এই রকমই এক সদর্থক ভূমিকা পালন করে গঠন করতে দেখা গিয়েছিল মা ক্যান্টিন। পরিস্থিতি স্বাভাবিক হতেই অনেক জায়গায় বন্ধ হয়ে গেলেও বিষয়টি অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ দেখে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তা চালিয়ে যাওয়া হচ্ছে। সেই রকমই প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সেবা কার্যে বিরত নেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলা এবং শান্তিপুর পৌরসভা। নদিয়া শান্তিপুর পৌরসভার পাশে স্বনির্ভর মহিলা গোষ্ঠীর দ্বারা পরিচালিত মা ক্যান্টিনে আজ প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও মাত্র ৫ টাকায় ভাত পেতে আজও লাইন দিয়েছে ওরা। জানা যায় ২০২১ সালে ২৬শে জুলাই শান্তিপুর পৌরসভার উদ্যোগেই পৌরসভার সন্নিকটে চালু করা হয়েছিল এই মা ক্যান্টিন, যেখানে ৫ টাকায় আপনি কুপন কাটলে পেয়ে যাবেন পেট ভর্তি ভাত, ডাল, তরি তরকারি ইত্যাদি। তবে আশ্চর্যের ব্যাপার এই যে ওই দিন থেকে আজ পর্যন্ত একদিনও এখনো বন্ধ হয়নি সেই মা ক্যান্টিনের পরিষেবা। এমনকি গতকাল থেকে আজ সোমবার পর্যন্ত ঘূর্ণিঝড় রিমলের জেরে টানা বৃষ্টি ঝড় হাওয়া সত্ত্বেও আজও মিলছে সেই ৫ টাকায় ভাত। ওনারা খাবার নেই, তখন কুপনটা দিই, পয়সাটা নিই, খাবারটা দিই। আচ্ছা। এরকম। তো এটা করোনার সময় থেকে চালু হয়েছিল? হ্যাঁ, আমাদের 26শে জুলাই 2021 সাল থেকে শুরু হয়েছে স্যার। আচ্ছা, 2021 সাল থেকে। তো তারপর এখনো তো চলছে? কন্টিনিউয়াস চলছে, কোনো বন্ধ হয়নি তারপর থেকে। চলছে। এই মা ক্যান্টিন পরিচালনার দায়িত্বে রয়েছেন শান্তিপুর নোয়াখালীপাড়ার ৪ নম্বর ওয়ার্ডের ২ নম্বর স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তাদের স্বনির্ভর গোষ্ঠীর নাম স্বয়ংসিদ্ধা। তাদের গোষ্ঠীতে সদস্য সংখ্যা রয়েছে ১৩ জন, তার মধ্যে ৪ জন সেই শুরু থেকেই এই কাজের সঙ্গে নিযুক্ত। সকাল ৯টার সময় তারা এই ক্যান্টিনে চলে আসেন প্রয়োজনীয় সরঞ্জাম ও খাবার নিয়ে। এরপরেই একে একে লাইন দিতে শুরু করেন খাবার নিতে আসা সকলেই। এরপর ৫ টাকার বিনিময়ে কুপন কেটে তাদেরকে দেওয়া হয় প্রত্যেক দিনের রান্না করা খাবার। কখনো সেখানে থাকে ভাত, ডাল, তরকারি, কখনো ডিমের কারি ইত্যাদি একাধিক পুষ্টিকর খাবার। তাহলে এই আজকে দুর্যোগের মধ্যেও খাবার দাবার চালু রয়েছে? কি রয়েছে মেনু কি? মেনু এখনো পাইনি। আচ্ছা, প্রতিদিনই কি এখান থেকে পাওয়া যায়? স্বাভাবিকভাবেই ৫ টাকার বিনিময়ে এই খাবার দেওয়ার ফলে উপকৃত হচ্ছেন একাধিক অসহায় ব্যক্তিরা, যারা দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতেও অনেক সময় অসুবিধার মধ্যে পড়ে যান। এদের মধ্যে কেউ অন্যের গৃহে ঘরোয়া কাজ করে জীবিকা নির্বাহ করেন, কেউ বা ভবঘুরে, কেউ ভিক্ষাবৃত্তি করেন, কিংবা কেউ অন্যের দোকানে কাজ করেন। এই মা ক্যান্টিন হওয়ার ফলে অন্তত তারা প্রতিদিন পেট ভরে খেতে পাচ্ছেন বলে এমনটাই দাবি করছেন তারা।